আলসামি করে বসে থাকা যাবে না। দুই আলসে একটু শুনেন, ঘটনা শুনেন। দুই আলসে হচ্ছে যে বড়ই গাছের নিচে শুয়ে আছে, বড়ই গাছের নিচে শুয়ে আছে, শুয়ে 3 দিন থেকে না খাওয়া। তো সামনে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এক পুলিশ। তো এক আলসে বলতেছে, ভাইজান পুলিশ, একটু নামো তুমি সাইকেল থেকে। সে পুলিশ নেমেছে, বলতেছে কি খবর বলো। বলছে আজকে 3 দিন থেকে আমি না খেয়ে আছি, এই এলাকায় কি একটাও দরিদ্র মানুষ, মানে দরদি মানুষ নাই যে আমাদের মুখে একটু খাবারটা তুলে দেবে। পুলিশ চিন্তা করলো যে হচ্ছে যে আলসে দেখেছি, এরকম ইন্তেহাদ মার্কের আলসা তো জিন্দেগিতে দেখেনি। তখন পাশে যে আরেকটা আলসা আছে, এই বলতেছে, ভাই পুলিশ, ওর আলসামের কথা বাদ দেন, কালকে একটা কুকুর এসে আমার গালটা এমন চাটা চাপলো, ওই ভুঁই পর্যন্ত করলো না, আমার গালটা চাপতেই থাকলো, তাকায় দিল না। মানে ওই আলসা হচ্ছে ওর নিজের গালটা যে কুকুরে চাটতেছে, ও তাকায় মানে সরাই নাই। আর পাশে ঠাকুর বলতেছে যে হচ্ছে কি, যে ওই যে আলসা আছে, ওই আলসা ভুঁই পর্যন্ত করলো না। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, মুসলমান জাতি একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। আমাদের যা অর্জন ছিল, আমাদের সব অর্জন নিয়ে চলে যাচ্ছে। মুসলমান এখন অধঃপতনের ছায়া তলে একদম হচ্ছে ডুবে গেছে। আজকে আমরা হচ্ছে যে নিমজ্জিত হয়ে গেছি। আজকে আমাদের কাছ থেকে যা আছে সব নিয়ে চলে যাচ্ছে ইহুদিরা। আমরা আজকে যা অর্জন করেছিলাম, আমাদের কালের বিবর্তনে আজকে আমরা তা সব হারিয়ে ফেলেছি। আমাদেরকে জেগে থাকতে হবে, আমাদেরকে জাগতে হবে। মুসলমান হিসেবে বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।